সো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখিয়ে দেবো বন্ধুরা, আমরা যে কোনো অ্যাপস ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার এর পিছনে অনেক কিছু কারণ আছে। আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, আমরা যখন ফোনের অ্যাপস ডিলিট করে দিই, ফোনের পারমিশনগুলো চালু হয়ে থাকে। আপনারা পারমিশনগুলো বন্ধ করে ডিলিট করে দিবেন। কিভাবে পারমিশন বন্ধ করবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি লক্ষ্য করুন। আপনারা যে কোনো অ্যাপস ডিলিট করতে গেলে আপনারা প্রথমত আপনাদের ফোনের স্ক্রিনের উপরে যে অ্যাপস থাকবে, সেই অ্যাপস এইভাবে টিপ দিয়ে ধরে রাখবেন। টিপ দিয়ে ধরে রাখার পরে এরকম একটা অপশন আসবে। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, আপনাদের অন্য অপশন আসতে পারে। এই বাঁ দিকটা এর উপর ক্লিক করে দিবেন। তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেক কিছু চালু রয়েছে। এই যে নোটিফিকেশন চালু রয়েছে, এটা অফ করে দিবেন অ্যাপস ডিলিট করার আগে। তারপরে ক্যামেরা এটা চালু রয়েছে, এটা অফে আছে, সব কিছু অফ করে দিবেন। এটাও অফ করে দিবেন, দিয়ে তারপরে অ্যাপসটি ডিলিট করে দিবেন। আপনারা অনেকেই বলতে পারেন, কেন আমরা যদি ফোনেতে যদি অ্যাপ ডিলিট করে দিই তাহলে ওটা বন্ধ করব কেন? আপনাদেরকে সেটা বলছি। কারণ আমরা অ্যাপস ডিলিট করার পরে আমরা মনে করি যে আমাদের ফোন থেকে অ্যাপস একদম ডিলিট হয়ে গেছে। না, কেন ডিলিট হয় নাই, কোথায় থাকে অ্যাপস, আমি সেটা দেখাচ্ছি। আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পরে ডান দিকে এখানে লোগো আইকন দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে একদম নিচেরটায় ক্লিক করবেন। এই যে অ্যাপসগুলো ডিলিট করবেন সবগুলা এখানে থেকে যায়। তাতে কি হয়, আপনাদের ফোনের সমস্ত কিছু তারা পারমিশন নিয়ে নেয়, মানে হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য সব কিছু বন্ধ করে সব কিছু ডিলিট করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।